হ্যালো সবাইকে। সব আপুরা অনেক দিন ধরে বলছিল যে আপু তুমি হচ্ছে ডে টু নাইট একটা তোমার স্কিন কেয়ার শেয়ার করো। সো আমি ভাবলাম একটা ব্লগই করা যাক যেখানে আমার ডে টু নাইট একদম স্কিন কেয়ার সহ, যেখানে হচ্ছে আমার কিছু ডেইলি অ্যাক্টিভিটিসও দেখতে পারবে। সো তাহলে আজকে আমাদের একটা ব্লগ হয়ে যায়। সো শুরু করা যাক। সো সকালে উঠে যেটাই করা হয়, যে চুল তো অবস্থা খারাপ হবেই, সো এটা তো আমরা নর্মালি সবাই জানি। নাও হচ্ছে আমার যেটা শুরু হয় ডে পুরোপুরি, এটা হচ্ছে লাইকো ক্যামোমাইল এক্সফোলিয়েটিং জেল। এটা বাট আমি সবসময় রেগুলার কন্টিনিউ করতে পারি না, বাট আজকে হচ্ছে যেহেতু ফুললি একদম দেখাবো ক্লিয়ার, সো আমি এটা ইউজ করতেছি। সো এটা যখন আমি বলি যে এরকম স্ক্রাবের মতো উঠে যাবে, তখন হচ্ছে এটা জাস্ট আমরা একটা টিস্যু দিয়ে বা একটা রুমাল দিয়ে জাস্ট এটাকে ঝেড়ে ফেললেই হবে। দেন আমি হচ্ছে এক্সফোলিয়েট করার পরে এখন ফেস ওয়াশ করবো। এখন ফেস ওয়াশটা হচ্ছে তোমার বুট করা না করলে হয় না, যারা হচ্ছে আমরা নাইট কেয়ার নেই, নাইট ক্রিম ইউজ করা হয়, মাস্ট বিটা ওয়াশ করতেই হবে, কিছু করার নেই। তো আমি হচ্ছে অনেকটা ভিজে এসেছি, আর আমার হচ্ছে এই ফেস ওয়াশটা ইউজ করা হয় বিকজ আমার হচ্ছে স্কিন মাঝে মধ্যে অনেক বেশি অয়েলি হয়ে যায়, স্পেশালি মর্নিংয়ে। সো এর জন্য হচ্ছে অয়েল কন্ট্রোলের ক্ষেত্রে আমার হচ্ছে এই ফেস ওয়াশটা ইউজ করা হয়, ঠিক আছে, যেটা এরকম পার গোল্ডেনের মতো ফয়েল আছে, গোল্ড ফয়েল। আর একটা কথা বলিনি, এটা কিন্তু ফোমিং কোনো ফেস ওয়াশ না, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ সিরাম, যেরকম লাগে এরকম সিরামের মতো, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপলি ক্লিন করে। বুঝবে কিভাবে? এরকম ছোট ছোট হচ্ছে বাবল আসে হাতে, তখন মনে হবে যে হ্যাঁ এটার কাজ শেষ, সো আমি এটাকে ওয়াশ করে আসছি। হচ্ছে ক্লিনের পর অবস্থা ওকে। নাম হচ্ছে আমি কোলাজেন ডে ক্রিম অ্যাপ্লাই করি, কজ হচ্ছে আমরা জানি ডে ক্রিম হচ্ছে ইউভি প্রোটেকশন দেওয়া, সানস্ক্রিন দেওয়া। সো আমি যখন বাইরেও যাচ্ছি বা হচ্ছে কিচেনের কাছেও যাচ্ছি, হিটের কাছে যাচ্ছি, তো এটা আমাকে সান প্রোটেকশন, হিট প্রোটেকশন দুটোই দিচ্ছে। সো আমি হচ্ছে মর্নিংয়ে উঠেই আমার এই কেয়ারটা নিয়ে নিই, যাতে মনে না থাকুক যে সানস্ক্রিন আমি দিয়েছি কিনা। তো এটা আমার ইউজ করা। ওকে, সো তোমরা দেখতে পাচ্ছ কোলাজেন ডে ক্রিমটা দেওয়ার পরে পুরোপুরি একটা ফাউন্ডেশন লুক দেয়, যেটা দিয়ে তুমি এটার উপরে জাস্ট একটা এই যে বিবি পাউডার, লাইক আমি যেটা করি এরকম বাইরে যাওয়ার আগে একটা বিবি পাউডার দিয়ে দেন হচ্ছে এটাকে একটা ফুললি মেকআপ কভার দিয়ে দেন হচ্ছে বাইরে চলে যায়। সো আমার কোনো ফাউন্ডেশন দেওয়া লাগছে না, যেটা আমার ডে ক্রিমেরও কাজ করছে। আর বিবি পাউডারটাও হচ্ছে আমাদের পেজে তোমরা পেয়ে যাবে। সো আমি আমার নেক্সট অ্যাক্টিভিটিসে চলে যাই। সো এখন হচ্ছে আমি আমার ব্রেকফাস্ট বানাবো, এটা হচ্ছে ফ্যাট ফ্রি মিল্ক আর এটা কেলগ স্পেশাল। সো চলো দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে 0 ক্যালোরি, সুগার না।
সময় নিয়ে বয়েল করা ভালো, বিকজ একদমই পানিটা দিয়েই বানানো হয়। তো আমার পানি ভালো মতো বয়েল হয়ে গিয়েছে। ভালো, কারণ ডাইজেশন আমাদের এটা বাড়বে, ডাইজেশন পাওয়ারটা বাড়বে। সো আমি এর জন্য ক্যালোরিজটাকে ভিজিয়ে নিই, কারণ ক্যালোরিজটা একটু ভিজতে সময় লাগে। তো ততক্ষণে হচ্ছে আমি আমার গ্রিন টি খেয়ে নেবো, এটাকে সাথে রেখে দিই, কোনো প্রবলেম নেই। ওকে, নাও হচ্ছে আমার রান্না করার সময় হয়ে গিয়েছে। সো আজকে একটু স্পেশাল রান্না করছি। তো এর জন্য আগে হচ্ছে আমি টমেটো দিয়ে ফ্লাওয়ারগুলো রেডি করে রেখেছি। সো কাটাকাটি শুরু করে দিই। এই হচ্ছে আমার সিম্পল সালাদ রেডি। ওকে, আমি এখন মুরগি রান্না করতে চলে যাচ্ছি, মুরগি ম্যারিনেট করে নিব। সো আমি যেহেতু হচ্ছে চিকেন ভুনা করব, সো আমি এগুলোকে এভাবে করে একটু একটু করে কেটে নিচ্ছি যাতে ম্যারিনেটটা ভালো মতো হয়। এটা পরিমাণ মতো, কারণ যেহেতু আবার এটাকে ভুনা করতে যাবো তখন আরও বেশি মশলা দিব। কেন আরেকটু কিছু হচ্ছে ধনিয়া গুঁড়া, লাস্টে হচ্ছে জিরার গুঁড়া। ওকে, না হচ্ছে আমি আমার পোলাও রান্না চলে এসেছি। তো ফার্স্ট অফ অল এখানে তেল দিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো, কারণ অনেকগুলো পোলাও রান্না করবো। আর সাথে নিয়েছি একটু ঘি, আমি বেশি ঘি লাইক করি না। তারপরে সেই স্মেলের জন্য হচ্ছে সামান্য একটু দিয়ে নিলাম। ওকে, তোমাদের রান্নার পুরো ভিডিও শেয়ার করলাম না, অনেক বড় হয়ে যেত, তাই হচ্ছে পিকটা শেয়ার করে দিলাম। সব আমার রান্নার আয়োজন হয়ে গেল। বিকালে আমার সব কাজ শেষে আমি চলে আসলাম এয়ারপোর্ট আমাকে রিসিভ করতে। এর মধ্যে আমাদের সৌদি ইম্পোর্ট করা সব প্রোডাক্টসগুলো চলে আসলো। সো এগুলো হচ্ছে আমি গুছকাজ করছি। আর হ্যাঁ, আমার এর মধ্যে ডিনার শেষ। এখন তোমরা দেখবে আমার নাইট কেয়ার রুটিন। সো নাইট কেয়ার রুটিনে ফার্স্টেই হচ্ছে আমি একটা ওয়েট টিস্যু দিয়ে আমার যত মেকআপ আছে সব তুলে নেই, যাতে আপার পার্টের যত মেকআপস থাকে বা ময়লা থাকে সব তুলে উঠে যায়। নাও ক্যাথি ডলের এল গ্লুটা ক্লিনজার আমি ইউজ করি। এটা অয়েল কন্ট্রোল করতেও হেল্প করে, প্লাস হচ্ছে ডিপের যত ময়লা আছে সেগুলো তুলতেও হেল্প করে, আর স্কিন খুবই সফট আর স্মুথ করে। তাই এটা আমার রিসেন্ট ফেভারিট একটা ক্লিনজার। নাও হচ্ছে টোনার না ইউজ করলে হয়ই না, কজ এটা আমার সব থেকে বেশি হেল্প করে ডিপ থেকে ময়লাগুলো তুলতে। ক্লিনজার পরে হচ্ছে ওয়েট টিস্যু ইউজ করার পরেও ভিতর থেকে ময়লা আসে, এটা হচ্ছে তার প্রুফ। আর এটা ইউজ করলে আরও যেগুলো সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে বাম্পস যাদের উঠে বা একনি প্রোন স্কিন তাদের জন্য খুবই ভালো, অয়েল কন্ট্রোল করে, প্লাস হচ্ছে যত ব্যাকটেরিয়া থেকে সেগুলো কিল করতে হেল্প করে, প্লাস হচ্ছে স্কিন টোন আপ করতে হেল্প করে।
ওকে, আমার যত চুলের যত্ন সব কিছু নেওয়া শেষে আমি হচ্ছে স্কিনকে ময়েশ্চার করব। বাট আমার রুটিনে আজকে একটু উল্টো হয়ে গিয়েছে, কজ আমি সবসময় আগে সিরাম দিই, বাট ভুলে আজকে ময়েশ্চারাইজার আগে দিয়ে ফেলেছে। এটা হচ্ছে চেরি ব্লসমের বায়োকর ব্র্যান্ডের ময়েশ্চারাইজার, যেটা অয়েলি, কম্বাইন আর ড্রাই প্রতিটা স্কিনেই স্যুট করে যায়, কজ এটা অ্যাবজর্ব করে ফেলে। আর হ্যাঁ, আমি হচ্ছে এরপরেই সিরামটা অ্যাপ্লাই করে ফেলছি। সিরামটা অ্যাপ্লাই 20 মিনিট পরে হচ্ছে আমি আদার্স যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবো। সো সিরামটাকে সুন্দর মতো ড্যাব করে করে হচ্ছে আমি এটাকে অ্যাবজর্ব করিয়ে নিচ্ছি। আর 20 মিনিটস পরেই হচ্ছে আমি টিসিএম অ্যাপ্লাই করবো। আমি এখন কোনো নাইট ক্রিম ইউজ করছি না, কজ আমার একটু বাম্পসের প্রবলেম দেখা দিয়েছে। সো নাও হচ্ছে আমি অল হোয়াইটেনিং প্রোডাক্টস অ্যাভয়েড করার ট্রাই করছি। ওকে, এর মাঝখানে সিরামটা সোক হতে হতে আমি হচ্ছে আমার একটু হ্যান্ড কেয়ার নিয়ে নিচ্ছি জাফরান লোশন দিয়ে। রেগুলার পরা যত সানট্যান তা যাতে চলে যায় তার জন্য আমার এই লোশনটা দেওয়া হয়। আর অবভিয়াসলি আমি চোখের নিচে আন্ডার আই ক্রিম দেই, শুধুমাত্র ডার্ক সার্কেলের জন্য না, আমার আন্ডার আই যাতে রিঙ্কেলসও না পড়ে তার জন্য দেওয়া হয়। ওকে, আর হচ্ছে পিঙ্ক চেরি, যেটা না দিলেই হয় না। এটা লিপের কালো দাগ বা লিপস্টিক দেওয়ার পরে যত ক্ষতিকারক জিনিস থাকে সেটাকে চলে যেতে হেল্প করে। নাও লাস্টলি 20 মিনিটস হয়ে গিয়েছে, আমি হচ্ছে টিসিএমটা অ্যাপ্লাই করছি যেখানে যেখানে আমার বাম্পস আর ইনফেকশন হয়েছে। বাম্পসগুলো অ্যাকচুয়ালি বেশিরভাগই হয় ব্যাকটেরিয়া আর ঘাম থেকে অথবা আমাদের ইন্টারনাল কোনো প্রবলেম থেকে। সো টিসিএমটা আমাকে হেল্প করে। তোমরা এর বদলে বায়োকো একনি জেল আর হচ্ছে ডক্টর শাহ টিটি অয়েল আমাদের থেকে এগুলো পারচেস করে নিতে পারো। ওকে, আমি হচ্ছে ক্যামেরার কাছে যে খুঁজছিলাম আর কই কই বাম্পস দেখা যায়, আসলে কমে গিয়েছে। সো এই ভিডিও যদি তোমাদের হেল্পফুল মনে হয়, এটা আমার পার্সোনাল স্কিন কেয়ার রুটিন ছিল ফুল ডে টু নাইট। আর নেক্সট এরকম ব্লগ যদি পেতে চাও কমেন্টে জানিয়ে দিবে, আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখতে হবে আরও বিউটি টিপস পেতে। আল্লাহ হাফিজ সবাইকে।